আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন একটি দিনে নতুন একটি সূচনায় আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। নিশ্চয়ই মাহে রমজান সবার ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি যা রান্না করব তা হচ্ছে লইট্টা শুটকি দিয়ে কচু। কচু ঠিক না, কচু লতি। অনেকেই কিন্তু এই লইট্টা শুটকি অনেকভাবে রান্না করে থাকে। আমি সাধারণত ঝাল ঝাল ফ্রাই করে খাই, আর এই শুটকিটা সাধারণত আমি কচুরলতি দিয়ে রান্না করি। তোমরাও একদিন ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্তই লাগে। আমি কচুরলতিটা সুন্দরভাবে ধুয়ে কেটে বেছে নিলাম, বেছে পরিষ্কার করে নিলাম। আমার আসলে রোজার দিন তো আমার আসলে ভিডিওগুলি ঠিক মতো করা হয় না, সেই জন্য ছোট ছোট স্কিপগুলি যেগুলি ছিল সেগুলি অ্যাড করে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা কেমন আছো? তোমাদের রমজান কেমন কাটছে অবশ্যই আমাকে জানাবে। এখন আমি ধুয়ে কেটে প্রসেসিং করে নিলাম, তারপরে দিয়ে দিলাম ঠিক মতো 1 কাপ পরিমাণ। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করব সেহেতু পেঁয়াজের পরিমাণ একটু অবশ্যই বেশি হবে, মরিচের পরিমাণও বেশি। কাঁচা মরিচও দিলাম 4-5টা, আর মরিচের গুঁড়া দিলাম 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, এবং রসুনের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করছি। যেহেতু একটু ফ্রাই ঝাল ঝাল ফ্রাই টাইপের তরকারিটা হবে, সেই জন্য আমি সবসময় আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে মানে উপস্থাপনা করলাম। রসুনের পরিমাণ দিলাম এখানে 2 চামচ পরিমাণ রসুনও দেওয়া হয়েছে। একটু কষানো হয়ে গেলে, ভালোভাবে একটু কষানো হবে যেহেতু রসুনের যে কাঁচা ফ্লেভারটা ওটা চলে গেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা লতি। লতিটা আমি মোটা লতিটা এখানে ইউজ করলাম, আমি যেটাই বাজারে পেয়েছি সেটাই নিয়ে রান্না করে দেখাচ্ছি তোমাদের। তোমরা চিকনটাও দিতে পারো, অসুবিধা নাই। চিকনটা দিলে আরো স্বাদ আসে। ভালোভাবে কষাতে হবে। খেয়াল রাখতে হবে লতি তরকারি যখন রান্না করবেন তখন পানির পরিমাণ কিন্তু খুব অল্প দিতে হয়। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দেব, বেশি দেওয়ার দরকার নেই। যেহেতু আমার কষানো হয়ে গেছে, কষাতে কষাতে লতি অর্ধেক কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে যায়। তারপর 2 কাপ পরিমাণ পানি দিলাম, দিয়ে প্রথমে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর লো হিটে আস্তে আস্তে করে রান্না করতে হবে। যেহেতু এখানে ঝালের পরিমাণটা বেশি সেহেতু লো হিটে রান্না করে ঝালটা মানে ঠিকভাবে ব্যালেন্স হয়ে যায়। মানে মনেই হয় না ঝালের পরিমাণটা। এত সুন্দরভাবে ডিম আছে রান্না করলে এই লতি তরকারিটা অনেক সুস্বাদু হয়। তোমরাও বাসায় ট্রাই করে দেখবে, ঠিক একদম অসাধারণ। মানে সারাদিন রোজা রাখার পরে এই ঝাল ঝাল একটু ফ্রাই টাইপের তরকারিটা দিয়ে ভাত খেলতে খুবই, মানে কি বলবো, খুবই অসাধারণ লাগে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে। আর বাচ্চারা তো খুব আনন্দ নিয়ে খায়। জানি অনেকে শুটকি পছন্দ করে না, কিন্তু অনেক বাচ্চারা কিন্তু শুটকি খুবই পছন্দ করে। যেন আমার ঘরে সবাই মোটামুটি শুটকিটা পছন্দ করে। তারপরে সবার লাস্টে আমি দিয়ে দিলাম কুচি করা ধনিয়া পাতা। ফ্লেভারটা চলে গেলে আমি নামিয়ে ফেলবো। এভাবে আমার রান্নাটা ডান হয়ে গেল। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।